চিংড়ি মাছ কিন্তু ছোট বড় সবারই কিন্তু পছন্দের একটি মাছ। তো আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব আর ভাবলাম এইটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি চিংড়িটাকে ভালো মতন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এটাকে ভালো মতন মশলার সাথে মাছটাকে আমি খুব সুন্দর মতন মেখে নেব। তো মাখার কাজটা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি আর তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এক এক করে সব চিংড়িটা দিয়ে দেবো এখানে। তো চিংড়িটা কিন্তু আমি ভালো মতন একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু চাইলে আপনারা এভাবে কষিয়েও ভুনা করতে পারেন, আর আমার কাছে চিংড়িটা একটু ভেজে নিলে তাহলে ভুনাটা খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি একটু হালকা করে ভেজে নিলাম। তো যাই হোক, ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি সব কটা চিংড়ি তুলে নিচ্ছি একটি প্লেটে, আর সেই তেলের ভিতরে আমি আরটু তেল দিয়ে দিলাম আর দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব যেই মশলাটা ছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়েই আমি খুব সুন্দর মতন কষিয়ে নেব। তো চিংড়িতে বেশি একটা মশলা না হলেও চলে, এটা হালকা মশলা দিয়ে আপনারা চাইলে এটা ভুনা করে নিতে পারেন। তো যাই হোক, এই তো কষানোটা খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন কিছু পানি, জানি ঝোলটা জানি থাকে মাখা মাখা, তাহলে কিন্তু সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো নামানোর আগ দিয়ে আমি কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া কুচিটা দিয়ে এখন আমি মাছটাকে একটু লাড়াচাড়া উল্টিয়ে পুল্টিয়ে দিচ্ছি। আর এই তো মাশাআল্লাহ আমার দেশি চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে খুব সুন্দর মতন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর লোভনীয় লাগছে। তো আজকের এই চিংড়ির রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।